ওপ্পো কিছুদিন পূর্বে ইন্ডিয়াতে লঞ্চ করেছিল ওপ্পো F7। এখন ফোনটি বাংলাদেশে আসার অপেক্ষায় আছে। সো আজকের ভিডিওতে আমরা ওপ্পো F7 এর বিস্তারিত তথ্য জানবো এবং ভিডিওটি শেষে থাকছে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে আসলে ফোনটি আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে কিনা। সো বন্ধুরা, ওপ্পো F7 সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। ওপ্পো F7 এর সামনের দিকে আইফোন 10 এর মতো করা হয়েছে, শুধু নিচে কিছুটা বেজেল এবং উপরে ছোট একটা নচ দেখতে পাবেন। এই নচের মধ্যেই পাবেন সেলফি ক্যামেরা। ফোনটির ডান দিকে পাবেন সিম কার্ড স্লট এবং পাওয়ার বাটন, বাম দিকে পাবেন ভলিউম রকার, নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার দেওয়া হয়েছে। আর ফোনটির উপরে সেকেন্ডারি মাইক্রোফোন ছাড়া সম্পূর্ণ ক্লিন রাখা হয়েছে। ফোনটির ব্যাকে পাবেন একটি মাত্র রিয়ার ক্যামেরার সাথেই পাবেন এলইডি ফ্ল্যাশ লাইট। আর মিডলে পাবেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের নিচেই করা হয়েছে ওপ্পোর ব্র্যান্ডিং। বিল্ড কোয়ালিটির কথা বললে ওপ্পো F7 এর সামনে এবং পিছনে গ্লাস বডি দেওয়া হয়েছে, যেটির কারণে ফোনটি আপনি হাতে নিলে অনেক প্রিমিয়াম লাগবে। কিন্তু যদি ভুলবশত ফোনটি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে ফোনটি ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। ওপ্পো F7 এর ডিসপ্লেটি আইফোন 10 থেকে কপি করা হয়েছে, যেটির স্ক্রিন সাইজ হচ্ছে 6.23 ইঞ্চ। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82.5% এবং এর রেজুলেশন হচ্ছে 1080x2280 পিক্সেল, যেটির পিপিআই হচ্ছে 405। আর ফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশন দিবে কর্নিং গরিলা গ্লাস 5। ওপ্পো F7 এর ডিসপ্লেটি অনেক ভালো দেওয়া হয়েছে, সো ডিসপ্লে নিয়ে নো কমপ্লেইন। ওপ্পো F7 এর প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও P60 এর অক্টোকোর প্রসেসর, আর জিপিইউ হচ্ছে মালি G72MP3, সাথে 4GB ও 6GB RAM এর সাপোর্ট পাবেন। ওপ্পোর ফোনগুলোর সবচেয়ে বড় ব্যাডসাইড হচ্ছে ফোনগুলোর মধ্যে মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয়। এই মিডিয়াটেকের প্রসেসরের কারণে ওপ্পোর ফোনগুলো মাল্টিটাস্কিং, গেমিং সহ ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না। যদিও ওপ্পো এবার দাবি করছে যে হিলিও P60 স্ন্যাপড্রাগন 636 থেকে বেটার পারফরমেন্স করবে, সো দেখা যাক তাদের কথা কতটুকু সত্যি হয়। এছাড়া আপনি ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড অডিও 8.1 প্রি ইনস্টল পাবেন। এর সাথে ব্যাটারি দেওয়া হয়েছে 3400 mAh এর, যেটি দিয়ে আপনি হাফ ডে এর মতো স্ক্রিন অন টাইম পেতে পারেন। ওপ্পোর ফোনগুলোতে সবসময় সেলফি ক্যামেরার দিকে বেশি ফোকাস করা হয়, এবারও এর ব্যতিক্রম কিছুই হয়নি, কারণ ওপ্পো F7 এ 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির অ্যাপারচার হচ্ছে f2। 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভালো সেলফি তুলতে পারবেন, তবে তা কতটুকু রিয়েলিস্টিক হবে তাই দেখার বিষয়। এছাড়া ফোনটির রিয়ারে 16 মেগাপিক্সেলের f1.8 এর সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির সেলফি এবং রিয়ার ক্যামেরা দিয়ে আপনি বুকে এফেক্ট সহ পোর্ট্রেট মোডে পিকচার তোলার অপশন পাবেন। এর সাথে সুপার ভিভিড এআই বিউটিফিকেশন, HDR প্যানোরামা সহ অনেক ধরনের ফিচার তো থাকছেই। এছাড়া ফোনটির মধ্যে ফেস আনলকের ফিচার দেওয়া হয়েছে, যেটির আনলক স্পিড অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। ওপ্পো F7 ফোনটিকে আপনি বাজারে দুটি ভেরিয়েন্টে পেয়ে থাকবেন। ভেরিয়েন্টগুলো হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ। আর ফোনগুলো বাংলাদেশে 20 থেকে 30 দিনের মধ্যে সকল ফোন স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর অ্যাভেলেবেল হলে তো আপনি চারিদিকে ওপ্পো F7 এর পোস্টার পেয়ে যাবেন, সেটি দেখলে বুঝতে পারবেন যে ওপ্পো F7 বাংলাদেশে অবতরণ করে ফেলেছে। এখন ফোনটি নিয়ে যদি আমার মতামতের কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন ভালো, ক্যামেরা তো অনেক ভালো, কিন্তু প্রসেসরের দিকে আসলে ফোনটিকে আর ভালো লাগে না, কারণ মিডিয়াটেকের প্রসেসর থেকে বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় না, স্পেশালি স্ন্যাপড্রাগনের তুলনায় তো একদমই না। আর যদিও ফোনটির মধ্যে মিডিয়াটেকের প্রসেসর সাথে মাইক্রো ইউএসবি পোর্ট, হ্যাঁ বন্ধুরা, মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, USB Type-C দেওয়া হয়নি, কিন্তু তারা এর তুলনায় প্রাইস রাখবে অনেক বেশি। যেমন এর 464GB ভ্যারিয়েন্টের প্রাইস বাংলাদেশে 25 থেকে 30,000 টাকার মধ্যে হবে। সো 30,000 টাকার মধ্যে যদি আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর না পাই, সাথে USB Type-C পোর্ট না পাই, তাহলে ফোন কিনে কি শুধু সেলফি তুলবো আর কোনো কাজ করবো না? যদি ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হতো তাহলে ফোনটি এক কথায় বেস্ট হতো, কিন্তু ওপ্পো এই কথাটি বুঝলো না। যাই হোক বন্ধুরা, যদি আপনারা শুধু লুকস আর ক্যামেরার কথা চিন্তা করে ফোন কিনতে চান তাহলে ওপ্পো F7 আপনাদের জন্য বেস্ট হবে, কিন্তু আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে ওপ্পো F7 থেকে দূরে থাকুন। সো বন্ধুরা, আশা করছি ওপ্পো F7 নিয়ে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ওপ্পো F7 নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন বা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।